যারা নিচ্ছিদ্র চেহারার ত্বক পেতে চান তাদের জন্য কিন্তু সিরাম একটা গেম চেঞ্জার। আর সিন্ড্রেলা সিরামটা কিন্তু এতে গোলাপি হিমালয়ের লবণ থাকাতে এটার ভিতরে যে আপনার স্কিনের মধ্যে যে পোর্সের ভিতর থেকে যে ময়লাটা সেটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নেবে। আর স্কিনের ভেতর থেকে ডিপলি ক্লিন করবে এই সিরামটা। আর স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং করতে হেল্প করবে এই সিন্ড্রেলা সিরামটা। আরেকটা হলো বিউটি এভার জাপান হোয়াইট গ্লাস স্কিন সিরাম। এটা স্কিন হবে স্বচ্ছ কাচের মতো, ত্বক ফর্সা করবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে, স্কিনের তৈলাক্ত ভাব দূর করবে, মুখের যে পোর্স আছে এগুলোও দূর করবে, মুখের ত্বক ঝকঝকে স্বচ্ছ করবে একদম কাচের মতো। আর যাদের বয়সের ভাব আছে সেটাও কিন্তু মুছে দিবে। আর কুচকে যাওয়া ত্বককে কিন্তু একদম টান টান করবে। আর যাদের স্কিন একদম ড্যামেজ হয়ে গিয়েছে তাদের স্কিনের জন্য রিপেয়ারিংয়ের জন্য কিন্তু এটা আসলে বেস্ট একটা সিরাম আমি বলবো। তো দুটো সিরামই আমার অনেক বেশি পছন্দ। তো সিরাম ইউজ করাটা অনেকেই জানেন না। তো সিরাম কিন্তু ইউজ করার টাইমে একদমই স্কিনের মধ্যে খুব বেশি ঘষাঘষি করার দরকার নেই, জাস্ট একটু ড্যাব ড্যাব করে আপনি বসিয়ে দিবেন। তারপর হলো গিয়ে সিরাম ইউজ করার পরে আপনি কি করবেন, কতক্ষণ রাখবেন, এটা আসলে অনেকেই জানেন। আমরা অনেকেই জানি সিরাম ইউজ করতে হয়, বাট কতক্ষণ রাখতে হয় সেটা জানি না। স্কিনে সিরাম দেওয়ার পরে জাস্ট কয়েক মিনিটের জন্য আপনি রেখে দেবেন, তারপর কিন্তু এটাকে সিল করে দিতে হবে। এর উপরে আপনার ঘরে থাকা যে কোনো ময়শ্চারাইজার হোক, বা আপনি যদি রাতে নাইট ক্রিম ইউজ করেন সেটা ইউজ করবেন। দিনের বেলা হলে আপনি যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবেন। আর রাতে যখন আপনি ইউজ করবেন এটার উপরে কোনো নাইট ক্রিম ইউজ করে বাস শুয়ে পড়বেন। তো দেরি না করে এখনই আমাদের ইনবক্স করুন, কারণ আমাদের স্টক কিন্তু এখন দুটোই অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ।